বাগেরহাটে সব আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কার্যালয় ঘেরাও। ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার। এখন আন্দোলন ডাকার মানে হল আলোচনার টেবিলকে অসম্মান করা, বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। 4 পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, বলেছেন ডক্টর আলী রিয়াজ। আজ ঐতিহাসিক শিক্ষা দিবস। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। রাশিয়া বেলারুশের সামরিক মহড়ায় যোগ দিল বাংলাদেশ, ভারত সহ 6 দেশ। 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান বিবিসিকে বললেন নেপালের প্রধানমন্ত্রী। এবং আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ। বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলার নির্বাচন কার্যালয়ে ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আজ বুধবার সকাল 9টার দিকে একাধিক মিছিল নিয়ে তারা সেখানে জড়ো হতে থাকেন। তারা কার্যালয়টির প্রধান ফটকও ঘেরাও করেন। এর ফলে সেখানকার কর্মকর্তা কর্মচারীরা ভেতরে ঢুকতে পারেননি। বেলা 1:45টায় এ কর্মসূচি শেষ হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য MEP মুনির সাতৌরি নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা চলমান থাকা সত্ত্বেও কয়েকটি রাজনৈতিক দলের ডাকা আন্দোলনকে আলোচনার টেবিলকে অসম্মান করা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। আমির খসরু বলেন, এখনও আলোচনা চলছে, এর মধ্যে বেশিরভাগ ইস্যুতে ঐক্যমত্য হয়ে গেছে। এই অবস্থায় আন্দোলনের ডাকের বিষয়ে জনগণের প্রশ্ন থেকে যাবে। 4টি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি বলেছেন, বিশেষজ্ঞরা বলছেন অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 29টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। আজ মহান শিক্ষা দিবস। 1962 সালের এই দিনে পাকিস্তানি শাসন, জাতিগত নিপীড়ন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গুলাম মোস্তফা, বাবুল সহ নাম না জানা আরও অনেকেই। তাদের স্মরণে এই দিনটিকে শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়। 1962 সালে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের চাপিয়ে দেয়া অগণতান্ত্রিক ও ছাত্র স্বার্থবিরোধী এ শিক্ষানীতির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ তীব্র আন্দোলন ও সংগ্রাম গড়ে তোলে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। 2টি লকারই রাজধানী ঢাকার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় বলে জানা গেছে। সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হাসিনার 2টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এর মধ্যে একটি লকার নাম্বার 753 ও চাবি নাম্বার 200, অপর লকারটির নাম্বার 751 এবং চাবি নাম্বার 196। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকার তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত 2025-এ বাংলাদেশ, ভারত সহ আরও 6টি দেশ অংশ নিয়েছে। 5 দিনব্যাপী এই মহড়া মস্কো ও দিল্লির মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা প্রমাণ করে। এই অংশগ্রহণ এমন এক সময়ে হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিপুল পরিমাণ শুল্ক আরোপের কারণে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন চলছে। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার গণমাধ্যমে মুখ খুললেন সুশীলা কার্কি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচনের প্রস্তুতি, দুর্নীতি তদন্ত, জেনজি আন্দোলনের সময়কার সহিংসতার বিচার
ও মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন। জাতীয় নির্বাচন নিয়ে কার কি জানান? আগামী বছরের 5 মার্চ ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার আবুধাবিতে এশিয়া কাপের বি গ্রুপের রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে 8 রানে হারালো বাংলাদেশ। দেশের বাইরে টি-20তে আফগানদের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম জয়। বাঁচা মরার ম্যাচে পূর্ণ পয়েন্ট পেয়ে আসরের সুপার 4-এ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল লিটন দাসের দল। আগামী বৃহস্পতিবার বি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সেদিন লঙ্কানরা জিতলে বাংলাদেশ কোনো হিসাব নিকাশ ছাড়াই চলে যাবে এশিয়া কাপের সুপার 4-এ।